সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালোই আছেন। আমি আপনাদের জন্য আবারও নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম। মহিলা বিষয়ক অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যারা চাকরির খবরগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন সার্কুলার হওয়ার পরই আপনার কাছে খবরটি পৌঁছে যাবে ভিডিও আকারে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। খেয়াল করেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। এখন আপনারা খেয়াল করেন, সর্বপ্রথম আপনারা জানিয়ে রাখছি আবেদনের যে মূল একটি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটি কোনটি। সেটা হচ্ছে dwa.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে। এছাড়া কিন্তু বিকল্প কোনো পদ খোলা নেই। এখন আসেন পদের নাম, যোগ্যতা, আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি। 1 নম্বরে খেয়াল করেন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা কিন্তু একদম সীমিত, 2টি পদ। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে নিম্নতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 30 ওয়ার্ড লেখার যোগ্যতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 ওয়ার্ড লেখার যোগ্যতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। যদি এরকম বেশি হয় আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার স্পিড কিন্তু হাতে বাড়াতে হবে টাইপ করে। এখন খেয়াল করেন, টেট ইনস্ট্রাক্টর জেলা, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই। খেয়াল করেন 97টি পদ আছে এখানে। দর্জি বিজ্ঞানে 53টি পদ, বুটিক বাটিক 22টি, নকশি কাঁথা 22টি। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে নিম্নতম ডিপ্লোমা এবং যে কোনো ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে নিম্নতম 10 বছরের অভিজ্ঞতা সনদ সহ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। এখন নিচে দিয়ে খেয়াল করেন, এখানে আছে 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 6টি। কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 28 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25 শব্দ লেখার গতি থাকতে হবে আপনার হাতে। তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য প্রার্থী। যাদের স্পিড কম আছে তারা কম্পিউটারে বসে হাতের স্পিড দ্রুত বাড়িয়ে নেবেন, তবে আবেদন করবেন। এখন আসেন 4 নম্বরে ডে কেয়ার ইনচার্জ। এখানে গেট সংখ্যা হচ্ছে 14তম গেট, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা এখানে 25টি। কোন স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস হতে হবে, অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে এই পদে। এখন আসেন সব থেকে যে ভালো পদগুলো, এখানে নিচের দিকে খেয়াল করেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে লোক নেওয়া হবে 163টি। গেট হচ্ছে 16তম গেট, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আমি আবার বলছি, খেয়াল করেন, পদ সংখ্যা 163টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় টাইপ করার যোগ্য থাকতে হবে 20 শব্দ। অর্থাৎ ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ। হাতের গতি থাকতে হবে। যাদের স্পিড কম আছে তারা প্রচুর টাইপ করবেন, হাতের গতি বেড়ে যাবে। এখন আসেন অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা কিন্তু সর্বোচ্চ 438টি পদ। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেক কম চাওয়া হয়েছে। আপনি 8ম শ্রেণী পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখন নিচে দিকে খেয়াল করেন, আমরা আরো বিষয় জানি। যারা আবেদন করতে ইচ্ছুক এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখুন, বুঝুন, তারপর আবেদন করুন। এখন খেয়াল করেন, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে 18 থেকে 32 বছর। টেট ইনস্ট্রাক্টর জেলার ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তার নিচে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবকিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদের সামনে শুধু মূল পয়েন্টগুলো আমি উপস্থাপন করছি। ইতিপূর্বে আমি বলেছি যে আবেদনের সাইট সেটা হচ্ছে dwa.teletalk.com.bd। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 28/7/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। ভালোমতো খেয়াল করেন, যারা আবেদন করবেন অবশ্যই 28/7/2026 তারিখ বিকাল 4টার ভিতরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। তার নিচে খেয়াল করেন,
21/12/2021 খ্রিস্টাব্দ তারিখের দৈনিক যুগান্তর আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ এই আবেদনটি ইতিপূর্বে 2021 সালে হয়েছিল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেই আবেদনটা আবারও কিন্তু প্রকাশ করেছে। এই জন্য যারা পূর্বে আবেদন করেছেন তারা আবেদন এখানে করবেন না, আগের আবেদনই বহাল থাকবে, শুধু নতুন প্রার্থীরা এখানে আবেদন করবেন। তার নিচে খেয়াল করেন, ক্রমিক নং 1 হতে 5 নং পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, সর্বমোট 112 টাকা অফেরতযোগ্য আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর নিচে খেয়াল করেন, 6 নং পদের জন্য 50 টাকা এবং অনলাইন ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অফেরতযোগ্য, সর্বমোট 56 টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তার নিচে খেয়াল করেন, পেমেন্ট কিভাবে দিবেন আপনারা সে প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি আপনি এরকম চাকরি খবর আরো পেতে চান সবার আগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন খেয়াল করেন, আপনি এসএমএস করবেন কিভাবে, DWA স্পেস ইউজার আইডি। ইউজার আইডি কোথায় পাবেন? আপনি আবেদন সাবমিট দেওয়ার পর আপনার আবেদন কপিতে একটি ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। সাপোজ DWA স্পেস দিয়ে আপনি ইউজার আইডি লিখে দিয়ে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। এরপর আপনাকে ফিরতে একটি এসএমএস দেওয়া হবে, সেখানে লেখা থাকবে কত টাকা কেটে নেওয়া হবে। যদি আপনি সম্মত থাকেন অবশ্যই আপনাকে ফিরতে এসএমএস দিতে হবে। তবে ফিরতে এসএমএস দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা। যে টাকাটা আপনি পেমেন্ট করতে হবে সেই টাকাটা অবশ্যই আপনার পূর্বে টেলিটক সিমে লোড করে রাখবেন। যদি আপনার ব্যালেন্স কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট সম্পন্ন করা সম্ভব হবে না। অবশ্যই আপনি যা খরচ হবে তার থেকে কিছু টাকা বেশি রাখার চেষ্টা করবেন। সেকেন্ড এসএমএস কিভাবে দিবেন? সেকেন্ড এসএমএস দিতে হবে আপনাকে DWA স্পেস ইএস স্পেস পিন নাম্বার। অর্থাৎ আপনি প্রথম এসএমএস দেওয়ার পর আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটি দিয়ে সেকেন্ড এসএমএস করবেন। এক্সাম্পল DWA স্পেস ইএস লিখে আপনি প্রথম এসএমএস যে পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি দিয়ে আপনি সেন্ড করবেন সেকেন্ড মেসেজ 16-3-2 নম্বরে। দেওয়ার পরে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিতে হবে এবং একটি কনগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে এবং একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেই আইডি পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। যদি আপনি এটি হারিয়ে ফেলেন তাও সমস্যা নেই, যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন কিন্তু আপনি সেম একটি এসএমএস আবার পুনরায় পাবেন। আরেকটা বিষয় ভালো মতো খেয়াল করেন, আপনি সেকেন্ড এসএমএস দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেবেন, পেড কপিটি। আনপেড কপি ডাউনলোড করে রাখবেন না, পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে পেড কপিটি আপনি ডাউনলোড করে নেবেন। এখন আসেন আপনাকে আবেদন সাইটটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন। আমি চলে যাই সরাসরি মূল ওয়েবসাইটে www.teletalk.com.bd। এই ওয়েবসাইটে এসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি সার্কুলারটি এখানে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করবেন সেই পদে একটি ক্লিক করবেন। আপনার যোগ্যতা অনুসারে আপনি একটি পদে ক্লিক করবেন, আমি দিচ্ছি অফিস সহায়ক। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ইয়েস নো অপশন আছে, আপনাকে নো করে দিচ্ছি, নো দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি একটি ফর্ম আসছে, অ্যাপ্লিকেশন নেম ইংরেজিতে, অ্যাপ্লিকেশন যে করবে তার নাম বাংলায়, ফাদার নেম ইংরেজিতে, ফাদার নেম বাংলায়, মাদার নেম ইংরেজিতে, মাদার নেম বাংলায়, এবং জন্ম তারিখ লেখার সময় অবশ্যই খেয়াল করবেন সামনে হবে মাস, তারপর মাঝখানে হবে দিন, তারপর হবে ইয়ার অর্থাৎ জন্ম সাল, তারপর ন্যাশনালিটি বাংলাদেশে দিবেন, তারপর আপনার রিলিজন ধর্ম হিন্দু যার যেটা আছে সেটা দিবেন, জেন্ডার দিবেন, আইডি কার্ড নাম্বার দিবেন। আর যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে আবেদন করতে পারবেন। ইয়েস নো অপশন আছে। তারপর নিশ্চয়ই খেয়াল করেন, যদি আপনি মেরিট হয়ে থাকে মেরিট দিবেন, যদি আনমেরিট হন আনমেরিট দিবেন। মোবাইল নাম্বার দিবেন, একই মোবাইল নাম্বার দুবে লিখতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর কোটা দিলে কোটা দিবেন, ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন হলে দিবেন, না নাই সমস্যা নাই, তারপর আছে ঠিকানা দিবেন। আর দুটো অ্যাড্রেস সেম হলে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি স্টেপ বাই স্টেপ আপনার তথ্যগুলো দিয়ে দিবেন, পাসিং ইয়ার, তারপরে এসএসসি যদি যে এসএসসি যেটা থাকে সেটা দিবেন, রোল নাম্বার দিবেন, ভোট দিবেন, সবকিছু ডিটেলস দেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। এখানে একটি কোড থাকবে, এই কোডটিও কিন্তু আপনাকে লিখতে হবে সঠিকভাবে। আরেকটা বিষয়, কোডটি যদি আপনি বুঝতে না পারেন এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। কোডটি লেখার পরে এখানে এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে একটা প্রিভিউ আসবে, প্রিভিউতে যাওয়ার পরে ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন। ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার পরে আপনার প্রিভিউটা একবার ভালো করে দেখে নেবেন যাতে কোনো ভুল না থাকে। ভালো করে দেখে নেওয়ার পরে আপনি ফাইনালি সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার কাজ শেষ, পেমেন্ট সম্পন্ন করবেন, পেড কপি ডাউনলোড করবেন। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।